আরে কিছু পেতে হলে কিছু দিতে হয়। নেতা সাহেব, দেওয়ার মতো আমার কিছু নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। একটু যদি সম্পত্তি থাকতো সেটা নয় বিক্রি করে আমার হাজবেন্ডের আমি বাঁচাইতাম, কিন্তু আমার কাছে কি কিচ্ছু নেই। আরে কে বলে তোমার কাছে যা আছে। তাহলে এমন সুখ দিবি আমার মনটা যেন ভরে যায়, পারবি না? হ্যাঁ, পারবো। হ্যাঁ, তাই তাহলে তোমার কি শখ জেগেছে চেয়ারম্যান হওয়ার? ওটা করলে কি হবে জানো? কি হবে? তুমি আর আমি কাছে কাছে থাকতে পারবো। এখন তো দূরে দূরে থাকতে হয় না। ঠিক আছে, আমার লক্ষ্মী সোনা যখন বলেছে, একটা আবদার করেছে, একটা কেন তোমার হাজার হাজার আবদার আমি মানবো। ঠিক আছে, কথা দিলাম। ওটা তো কে আপনি? ভাই, আপনি আমার চিনবেন না? আপনি নেতা কি বাসায় আছে? নেতা স্যার তো বাসায় আছে। কি দরকার বলেন, আমাকে বলেন। ভাই, আমি না অনেক বিপদে পড়ে গেছি। আমার হাজবেন্ডের পুলিশে ধরে নিয়ে গেছে। ভাই, আমার ভিতরে নিয়ে যান, আমি নেতার লগে একটু কথা কম ভাই, প্লিজ। আচ্ছা, আপনি কান্না থামান। যেহেতু এটা সেনসিটিভ বিষয়, আপনি আসেন, আপনার সাথে কথা বলছি। আসেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। বসেন, এখানে বসেন। ঠিক আছে, বলেন আপনাকে আর কিভাবে সহযোগিতা করতে পারি? ভাই, আমি না অনেক গরিব মানুষ, কোথায় যাব কি করব কিচ্ছু জানি না। এক ভাবি বলছে নেতার কাছে যাও, দেখবে তোমার হাজবেন্ডে বের করে দেবো। ভাই, ভাই আমারে বাঁচান ভাই, আমার একটু বাঁচান ভাই, দেখেন আমি কি করবো জানি না ভাই, বাঁচান না। ঠিক আছে, বাচ্চাতে পারি, একটু শর্ত আছে। শর্ত? কি শর্ত কোন ভাই? আমি আমার হাজবেন্ডের লেগে সব করতে রাজি আছি ভাই, কোন না। শুনেন না, কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। এই জিনিসটা প্রবাদে আছে, আপনি কি জানেন না? আপনার এই সুন্দর দেহটা শুধু আমাকে দিবেন, আর আপনার হাজবেন্ডকে ছাড়ানোর জন্য না যা কিছু করা লাগে সব আমি করব। আমার নেতা আছে তো, কোনো টেনশন নেই। আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, আমি একটা অসহায় মানুষ, আপনার কাছে সাহায্য লেগে আইছি, আর আপনি কি বলতেছেন আমার শরীরের কথা? না, আমি সেটা কখনো পারবো না। হ্যাঁ, তাহলে আপনার হাজবেন্ড 14 শিখে সারা বছর থাক, কখনো ছাড়া পাবে না। এখানে আপনি কি করবেন? না ভাই না, দেখেন এই দুনিয়া আমার হাজবেন্ড ছাড়া কেউ নাই ভাই, আপনি একটু আমার দিকে তাকায় দেখেন। অবশ্যই তাকাবো তো, হাজারবার তাকাবো, লক্ষবার তাকাবো। যদি মধু দেখিয়ে বারবার ঢেকে রাখেন তাহলে কি ভ্রমর খেতে পারে? আসেন না, আপনার কাজটাও হয়ে যাবে, আর আমিও আমার সুখটা নিয়ে নেব। ভাই, কাজটা ঠিক করতেছেন না ভাই, প্লিজ। ঠিক আছে, ঠিক যখন করতেছি না, যান, আপনি চলে যান। আপনার উপকার আমি শুধু শুধু করবো কেন? যান। ভাই, আমি রাজি আছি ভাই। ঠিক আছে, তাহলে আর দেরি কেন? ভাই, আপনি যা কইছেন আমি তো সবই শুনছি। ঠিক আছে, যেহেতু আপনি আমার কাজটা করে দিয়েছেন, আপনি বসেন, আমি নেতার সাথে কথা বলে আসছি। সত্যি তো ভাই, আমার হাজবেন্ডের ছাড়া পাবো? অবশ্যই আমি দায়িত্ব নিছি, আমার নেতা ছাড়াবেন না মানে? আপনি বসেন, আমি আসতেছি, বসেন। কিছু বলবে? ওই যে স্যার, আমাদের পাশের গ্রামে একটা মেয়ে, সে আর কি বিপদে পড়ে আসছিল। ওনার হাজবেন্ড নাকি জেলখানায় পুলিশে ধরে রাখছে। তো আমাদের কাছে সাহায্যের জন্য আসছিল, যদি আপনি হেল্প করতে পারতেন। তো পাঠাবো ভিতরে? আচ্ছা, ওই মহিলাটা কি খুব সুন্দর? হ্যাঁ, তা তো অবশ্যই সুন্দর। এতে কিন্তু আমার কোনো দায়ভার নেই, বুঝেন তো। তুমি তো দেখেছো ঠিকভাবে? হ্যাঁ, আমি দেখেছি। আমি পাঠাবো? পাঠিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি আসি। যাও। আমি আবার সুন্দরী মেয়েদের না করতে পারি না।
দয়া ভরা শরীর আমার। দেখি কেমন সুন্দরী। শুনেন, আমি স্যারের সাথে কথা বলছি। আর একটা কথা, এই যে স্যারের কাছে আমার চরিত্র একদম ক্লিন, আমার চরিত্রে কোনো দাগ নেই। আপনার সাথে এখন যেটা হয়েছে এটা কিন্তু ভুলেও বলবেন না, তাহলে কিন্তু আপনার হাজবেন্ড কোনোদিনও ছাড়া পাবে না। না ভাই, এখন কি হয়েছে সেটা আমি কখনো বলবো না। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসেন। ঠিক আছে ভাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যাও। তাহলে আমি আসি। দাঁড়িয়ে কেন? বসুন। আহা আহা, এখানে কেন? এখানে না তোমার জায়গা, তোমার জায়গা এখানে। বসো বসো বসো। নেতা সাহেব, হ্যাঁ, আমার না জামাইটারে পুলিশে ধরে নিয়ে গেছে। অনেক গরিব আমি। আপনি আমার একজন বাসা, এই ধরনের আমার আর কেউ নাই জামাই ছাড়া। আপনার পা ধরে ধরে তো আহা, তুমি কি করছো? বসো 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 বসো। তুমি তুমি একবার বললেই হয়ে যাবে কেন? আমি আবার মেয়েদের মেয়েদের কষ্ট বুঝি। মেয়েরা হলো মা জাত, বউ জাত, এদেরকে যথারীতি সম্মান করতে হয়। আর আমি মানুষকে সেবা করি। তুমি সেবা নিতে আসছো, আমি তোমাকে সেবা দেব। তোমার স্বামী, তোমার স্বামী তো আমি চুটকি দিলে এসে পড়বে। হ্যাঁ, এটা আমি যাই নাই আইছি। অনেকজনের কাছে শুনছি আপনার কথা। আপনার তো অনেক ক্ষমতা। আমার স্বামীটারে বাঁচায় দেন না। হ্যাঁ ঠিক আছে, আমি দেব। তবে এই তোমাকে তোমাকে সোজা সাপটার কথাই বলিনি। এই দুনিয়াতে কিছু নিতে হলে কিছু দিতে হয়, এটা তো তোমার জানা আছে। আমি একটা নেতা মানুষ, তোমার স্বামীর জন্য যেখানে রিকোয়েস্ট করবে করে দেবে, কিন্তু আমি যে করে দেব আমার জন্য তো কিছু একটু করতে হবে, তাই না? নেতা সাহেব, আমার স্বামীর জন্য আমি সব করতে পারি। কারণ আমার স্বামী যদি না থাকতো তাহলে আমি কি করবো, কার কাছে যাবো? বাহ বাহ, তুমি খুব সাহসী। এই যে কথাটা বললে, আমি সব করতে পারি স্বামীর জন্য। আমি আমি বুঝে গিয়েছি তুমি তোমার স্বামীর জন্য সব পারবে। আর আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার স্বামীকে আমি ওই জেলখানার থেকে বের করে দেব, ঠিক আছে? সত্যি কথা দিতেছেন হ্যাঁ আমারে? হ্যাঁ, তবে কিছু যে দিতে হবে সেটা তো তুমি ভালো করেই জানো, তাই না? কিছু দিতে হবে মানে? মানে আরে কিছু পেতে হলে কিছু দিতে হয়। নেতা সাহেব, দেওয়ার মতো আমার কিছু নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। একটু যদি সম্পত্তি থাকতো সেটা আমি বিক্রি করে আমার হাজবেন্ডের আমি বাঁচাইতাম, কিন্তু আমার কাছে কি কিচ্ছু নেই। আরে কে বলে? তোমার কাছে যা আছে সেটা আমি খেয়েও শেষ হবে না। আমার কাছে যা আছে খেয়েও শেষ করতে পার। শুনো, তুমি বুদ্ধিমতী, তুমি আশা করি বুঝতে পেরেছো। আমার স্বভাব সব দিকে ভালো, শুধু ভিতর থেকে একটু শুধু খারাপ আছে। সেটা হলো আমি মেয়ের প্রতি খুব দুর্বল। আর বিশেষ করে তোমার মতো সুন্দরী মেয়ে আমি পেলে অস্থির হয়ে যাই। তুমি যদি তোমার স্বামী কেন, আরও যদি 100 জনকে ছাড়াতে বলো আমি ছাড়িয়ে দেব। তোমাকে দেখার পর আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এখন বাকিটা তোমার ইচ্ছা। তুমি কি তোমার স্বামীকে আনতে চাও? যদি আনতে চাও, শুধু আমার সাথে কিছুটা সময় বিছনায়, এই বিছনাতে সময় কাটাতে হবে। না, এটা আমি পারবো না। আজকে আমি গরিব বলে আপনি আমার এই কথা কইতেছেন, তাই না? আমার স্বামীর আমি বাঁচাতে চাই, কিন্তু সেজন্য এই কাজ করব সেটা কখনো পারবো না। ঠিক আছে, পারবি না যখন, তাহলে আমিও পারবো না। আমি আবার কিছু করতে হলে ঠিক আছে ওটা আদায় করে নিই। কেন আমি এত নেতা সাহেব, আমার মতো গরিব একটু সাহায্য করেন না। আপনার তো সব আছে টাকা পয়সা, কোন থেকে একটু সাহায্য আমার করেন। আমার তো অনেক আছে টাকা পয়সা। আমি তো তোমার তো টাকা পয়সা চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি একটু সময়। তুমি যদি সময় দিতে পারো, ওয়েল, আমি রাজি। আর যদি তুমি টাকা পয়সা চাও, সেটাও তোমাকে আমি দেব। আমি বললাম না, সুন্দরী নারীদের প্রতি আমার খুব দুর্বল। কেমন জানি আমার কাছে আনচান অস্থির লাগে। দেখো, তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তাহলে এটি সুযোগ। আর তা না হলে আমি ডাকবো আমার অ্যাসিস্ট্যান্টকে, তাহলে তার সাথে চলে যাও। সে তোমাকে আমার গেটটা দেখিয়ে দেবে।
তার মানে আমি যদি আপনাকে এটা না দিই, আপনি আমার স্বামীকে বাঁচাবেন না, তাই তো? আচ্ছা, গরিব বলে আপনার কথা আমি শুনছি, কিন্তু উপরে একজন আছে না, সে অবশ্যই দেখবে। আসেন, আপনি মনে ইচ্ছে পূরণ করেন। এই তো। কিন্তু হ্যাঁ, কথা দিতে হইব, আমার স্বামীকে বাঁচাবেন তারপর। হ্যাঁ, আমার কাছে যে একবার আসে আর আমি যাকে কথা দিই, বিফল হয় না, সেটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্তিকে দেব। নেন, আপনার যত মন চায় তত নেন। দাও, তাহলে মন ভরে দাও। শোনো, তুমি বাড়িতে যাও, আমি এখনই থানায় ফোন করে দিচ্ছি। তুমি দেখবে তোমার স্বামী বাসায় পৌঁছে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আর শোনো, কালকে বিকেলবেলা আমার বাংলাতে একবার আসবে, কেমন? ঠিক আছে। আচ্ছা। শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে এবং খুব মজা পেয়েছি, কেমন? যাও। শান্তি, শান্তি। হ্যালো, হ্যাঁ ওসি, ওয়ালাইকুম সালাম। শুনো, গতকালকে রাতে যে আসামিটা অ্যারেস্ট করেছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আব্দুল। তুমি ওকে আরও 2টো মামলা দিয়ে রেখে দিবে থানায়, কেমন? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কমিশন আমি পৌঁছে দিব, মনে থাকবে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। সোনামণি, তোমার একটা সুখবর। কি বলো? আগামী সপ্তাহ তোমার স্বামী বের হয়ে যাচ্ছে, আমার সাথে কথা হয়েছে ওসির। আরে বাদ দাও তো, খালি স্বামী স্বামী বলে। এখন কি স্বামী বলার সময় নাকি? আর ও না, আরও দিন থাক, বের করো না তখন। কি বলো? এতদিন তো তুমি বলে আসছো তোমার স্বামীকে ছাড়াও ছাড়াও, এখন আমি ছাড়ার ব্যবস্থা করেছি, এখন বলছো না কেন? আমার স্বামী যদি বেরোয় যায়, তাহলে তোমাকে আদর কে করবে বলো তো? তখন কি আমি আসতে পারবো? বুঝে না বোকা। বুঝতে পেরেছি। তাহলে তুমি আমাকে বেশি বেশি ভালোবেসে ফেলেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কথা কি ফেলতে পারি? একটা কথা বলি, কি কথা? আমার স্বামীকে বের করার আগে তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি তো আমার জন্য সব করতে পারো, তাই না? হুম। শোনো, কি? সামনে যে উপজেলা নির্বাচনটা হবে না, ওটার পরটা আমাকে দিয়ে দাও না। তাই? তাহলে তোমার কি শখ জেগেছে চেয়ারম্যান হওয়ার? ওটা হলে কি হবে জানো? কি হবে? তুমি আর আমি কাছাকাছি থাকতে পারবো। এখন তো দূরে দূরে থাকতে হয় না। ঠিক আছে, আমার লক্ষ্মী সোনা যখন বলেছে, একটা আবদার করেছে, একটা কেন, তোমার হাজার হাজার আবদার আমি মানবো। ঠিক আছে, কথা দিলাম। কি হলো? কিছু না। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে তোমার? আর তুমি তো আমার দিকে কোনো খেয়ালই করো না। এত খেয়াল করছি, তোমার সব আবদার রাখছি, কোনটা কমতি রাখিনি, সবই তো দিচ্ছি, তারপর আবার শোনো, একটা কথা বলবো? কি কথা? আমি তো আগেই বলছি, তুমি আমার জন্য সব কিছু করতে পারো। হ্যাঁ। তোমার যে ওই যে ইটা আছে না, কি? ছেলেটা আছে না, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। আর কিন্তু নজর ভালো না। সে আমার দিকে কি বাজেভাবে নজর দেয়। আবার কি হয়েছে জানো, আর তুমি যখন আসলাম না, সে আমাকে বলে তোমাকে না একদম ঝাক্কাস লাগে। তুমি এই কথা আমার আগে বলো না কেন? বলবো, তুমি কি আমাকে বিশ্বাস করো? তুমি যদি ওকে এখান থেকে না বের করে দাও, আমি আর কখনো এখানে আসবো না। আমার লক্ষ্মী আমাকে ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, সামান্য একটা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওকে আমি আজকে আজকে ওর চাকরি শেষ, ও যাতে আমার সামনে না আসে। দেখো, আর কত বড় আস্পর্ধা, আমার জিনিসের উপর ওর নজর, ওর সাহসটা কত বড়। সত্যি বলছো ওকে বের করে দিবে? শেষ। হ্যাঁ, ওকে যদি বের করে দাও না, তোমার জিনিসের দিকে অন্যজন নজর দেবো, সেটা তো আমি কখনোই মানতে পারবো না। এটা শুধু তোমার।
কইছে আর তো না আসো না একটু। আর একটু না কেন? ও তুমি না বলো তুমি ওয়াশরুমে যাবো ও হ্যাঁ, ভুলে তোমাকে দেখলে আমি ভুলে যাই, সব কিছু অন্ধকার হয়ে যায় আমার। আগে ওয়াশরুমে যাও তো তারপরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পাগল একটা। আরে যা, তুই কি ভাবছিস তোকে আমি ভালোবাসি? কখনো না। তুই যেরকম আমার সরলতার সুযোগ নিছিস ওইরকম আমিও মন কর, খালি পটটা পাইনি তোরে কি করে তুই নিজেও বুঝবি না। দেখ, তোরে আমি এত ভালোবাসি, তুই আমারে একটু ভালোবাসিস না। এই কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো, এমনি আমার মুড অফ, তার উপরে এসব কথা ভালো লাগতেছে না। হ, এখন তো আমার কথা ভাল লাগবো না, এখন তিতাই লাগবো। সারা জীবন তো নেতার পিছিয়ে গুড় করলি, নেতা দিছে, নেতা তো কিচ্ছুই দেয় নাই। আমি তোরে এত ভালোবাসি, তোর পিছিয়ে আমি এত গুড় করি, তুই আমার পাত্তা দিস না। আর আর কি করস যে নেতার পিছিয়ে সারা জীবন ঘুরলি, নেতা তোরে কি দিল? শেষমেশে চাকরিতে বাই করে দিল। শোন, এমনি আমার মুড অফ, এই কথা উঠায় আমার মাথাটা নষ্ট করিস না। দেখ, আমার ভালো লাগতেছে, আমি কিন্তু চলে যাবো। সত্যি কথা, তোর আমি অনেক ভালোবাসি, আমার মনের অবস্থাটা বুঝ। তুই আমার ভালোবাসোস, এটা আমি ভালো করেই জানি, কিন্তু এখন যেসব কথা বলতেছোস, তুই আমার কি করতেছিস জানোস? কাটা গায়ে নুনের ছিটা দিতেছিস। না, সত্যি কথা, দেখ, একমাত্র তোরে আমি অনেক ভালোবাসি, তোরে ছাড়া আমি জীবনে কখনোই কোনো কারোর কাছে বিছানায় শুই নাই। বিছানার কথাটা উড়াইতেছিস কেন? হ্যাঁ শোন নুপুর, আমার মনটার ভিতরে না খুবই কষ্ট। শোন, তোর কাছে আমি কিল্লি গাই, আর আজকে আমার চাকরিটাও চলে গেছে, আজকে তুই আমার পারবি না একটু সুখ দিতে? আমি তো সবসময় সুখ দিই, আজকেও দিন। শোন, এমন সুখ দিবি যেন আমি আমার কষ্টের কথা ভুলে যাই। এই নেতার পিছনে কম খাটি নেই আমি, দিনের পর দিন খায় না খায় রাত বেরোতে যখনই ফোন দিত তখনই যাইতাম, কিন্তু দিন শেষে কি করলো? আমার এই চাকরি থেকে বাড়ি করে দিল। শোন, তোর সুখ দিয়ে আমার আচ্ছা ঠিক আছে। তাহলে এমন সুখ দিবি আমার মনটা যেন ভরে যায়, পারবে না? হ্যাঁ, পারবো। হ্যাঁ, হুম।